গাইস, আপনাদের কাছে শিখিয়ে দেব কিভাবে এনিমিদের উপর রাশ করবেন। তাই আপনাদেরকে কয়েকটি টিপস শিখিয়ে দেব, যেগুলো ফলো করলে এনিমিদেরকে রাশ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তার জন্য আপনাকে প্রথমে একটা এনিমি খুঁজতে হবে, তারপরে রাশ করতে হবে। আমাকে এনিমি খুঁজতে হবে আগে, কিন্তু ওই যে একটা এনিমি আছে, আমি এখানে এসে পড়েছি। ওই যে একটা এনিমি, এটা আমাকে দেখে নাই, তো আমি এখান থেকে ওকে মারবো। আপনারা শুধু এই যে কেমন করে মারবেন দেখিয়ে দিচ্ছি। ছোট্ট চেষ্টা করবেন, তারপর আপনার এখন রাশ করছে, কোনো ব্যাপার না। ওটা পেছে তো এই দেখুন, আমি এদিকে রাশ করবো, তাই ব্যাপার না। আমরা খেলবো দুই একটা ম্যাচ, এমন হবেই নয় শিখতে পারবেন না ভালো করে। আমি আর একটা ম্যাচ এসে গেছি, এখানে সামনে মতো দুটো এনিমি আছে, এক স্কোয়াড। ওটাকে মারার জন্য আমি এসেছি। ওই যে এনিমি শটগান আছে, আর কন্ট্রো আছে, গুলওয়ালটা মানলাম। তো ব্যাপার না, এখন যাইয়া এখানে একটা গুলওয়াল না, এরা ওদেরকে দিব রাশ। ভাই এটা ভিডিও বানাই যাচ্ছি, ভাই এটা ভিডিও বানাবার দেখ পরে মার। আরে ভাই সমস্যা নাই, আমরা আরেকটা ম্যাচ খেলবো। আমরা মিলে চলে এসেছি আরেকটা ম্যাচ খেলতে। আমাদের সাথে অনেক এনিমি নামছে, তো আমাদের চ্যালেঞ্জটা পূরণ করেই ছাড়বো। এই মেয়েটাকে সঠিক রাশ করে দেখাবো আপনাদেরকে আজকে। এই যে একটা এনিমি নামছে, আমাদের লুট নাই যেহেতু, তাই আমি ঘাস হয়ে নামলাম। দেখে লুট করতেছি, স্নাইপার পাইছি, বট একটা স্নাইপার গান। এখান থেকে আগে আমার লুট করতে হবে, তারপরে এনিমিদেরকে ডাইরেক্ট রাশ খেলবো। সবার কাছে গান নাই, তো ব্যাপার না। আমি এখান থেকে যাই থেকে কোনো গানটা আছে নাকি, একটা স্কোপ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কেমন করে রাশ করবেন। আমার কেমন করে পেলাম, কিন্তু আমার নেট আমার 90% দেখেছেন। 90-র কারণে আমি রাশটা ভালো করে বুঝতে পারতেছি না। ওই যে একটা এনিমি আমার 90ও আসছে হালকা, এনিমিকে স্কোপ করে ধরে থাকবেন, তারপরে দেখবেন। তো ব্যাপার না, এই চ্যালেঞ্জটা না পারলাম, আমরা পরবর্তী চ্যালেঞ্জ করবো। বাই বাই।